অনেকের একটা কমন প্রশ্ন হচ্ছে যে পারফিউম ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা বা নামাজ হবে কিনা, হারাম হবে না হালাল হবে। সো পারফিউম কিন্তু অ্যালকোহল দিয়ে তৈরি, আর আমরা জানি যে অ্যালকোহল মানেই হচ্ছে মদ। মানে অ্যালকোহল হচ্ছে একটা হারাম জিনিস, এবং সেটা দিয়ে মানুষ যেহেতু মাতাল হয়, সো এটা ব্যবহার করা হারাম। আসলে জিনিসটা কি এটা, বা এটা ব্যবহার করা না পাক, জিনিসটা কি এটা না। অ্যালকোহল কিন্তু একটা কেমিক্যাল টার্ম। সো এটার যে আপনার হচ্ছে কি বলে ওটাকে, খেজুর এবং আঙ্গুর দিয়ে যেটাকে তৈরি করা হয়, যেটা মাতালের সম্ভাবনা নিয়ে আসে বা পাগল হওয়ার সম্ভাবনা, বা কিছুক্ষণ ক্ষণিকক্ষণের জন্য আপনার মাতলামিকে টেনে আনে, বয়ে আনে, এই অ্যালকোহল কিন্তু হারাম। বাকি সাধারণ একটা পারফিউম দিয়ে আপনি সেখানে অ্যালকোহল ব্যবহার করে আপনি যদি নামাজ পড়েন পারফিউম দিয়ে, সেটা কিন্তু জায়েজ হবে, এটা আলেমদের একটা মত। এখন আমি আপনাদেরকে বলি, ডিটলের মধ্যে কিন্তু, ডেটল যেটা, এটার মধ্যে কিন্তু অ্যালকোহল আছে। যদি অ্যালকোহল যদি মাতালেই বয়ে আনতো, বা অ্যালকোহল যদি হারামই হইতো, তাহলে ডেটল দিয়ে যে আমরা হাত ধুই সেটাও কিন্তু হারাম হয়নি। এটা বাকি, এটা কিন্তু আমাদের মাতালের দিকে নিয়ে যায় না। ডেটলটা কিন্তু আমরা ভালো কাজে ইউজ করি, হাত ধুই বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগাই। তো সেই দিক থেকে যেহেতু অ্যালকোহলটা একটা কেমিক্যাল টার্ম, এটা যে কোনো একটা ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সাধারণ একটা পারফিউম ইউজ করে আপনি নামাজ পড়তে পারবেন, এটা আলেমদের ঐক্যমত আছে। বাকি যেগুলো মাতালের সম্ভাবনা নিয়ে আসে, এরকম অ্যালকোহল যুক্ত কোনো জিনিস ব্যবহার করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ সেগুলো হচ্ছে হারাম।